পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে লোকগুলো আসছে, দেখতে পাচ্ছ এই যে নিচা হোটেল গেটের বড় সামনে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখতে পাচ্ছ আমি আবার এটা শান্তিনিকেতনের দ্বিতীয় দিন। তো আমি শান্তিনিকেতনের যে আমাদের ছিলাম যেখানে আশ্রমে, ঠিক আছে, এই দেখতেই পাচ্ছ। তো এখন আমরা টোটোতে চলে আসছি, এখন আমরা টেক অফ করে নিয়েছি, মানে বা ঘরটা ছেড়ে দিলাম। ওই যে চাবি ওইখানে, ওই যে ওইখান থেকে রেখে আসলাম। তো টোটো চলে আসছে আমাদের নিতে। তো এখন আমরা যাব কি বলো এটাকে, ক্যাম্পাসে যাচ্ছি। তো চলো এখন যাই। আজকে শান্তিনিকেতনের দ্বিতীয় দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। তো সকালে ব্রেকফাস্ট এখনও করা হয়নি, দেখি কি হয় কি না হয়। আর এখন বাজে 10টা, আমরা উঠেছি 8টা নাগাদ। তো চলো আর কি। তো তোমাদের দেখিয়ে দিই আমরা কোথায় ছিলাম। এই যে আমাদের ভারত সেবা আশ্রম, দেখতেই পাচ্ছ। আমি একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিই। আর এত সুন্দর জায়গাটা কিছু বলার মতো নেই। আর এখানে রয়েছে একটা মন্দির, আর আমি তোমাদের একটু শেষবারের মতো দেখিয়ে দিচ্ছি। আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। আমাদের আশ্রম থেকে আমরা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ চলে গিয়েছি। আর এই যে আমাদের রাস্তা, তো সামনে একটা মসজিদ পরে দেখতেই পাচ্ছ। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি এইখানটাতে রাস্তায় আমরা। তো চলো এখন দেখি টিফিনের ব্যবস্থা করা যায় কি যায় না। তো বললাম দাদাকে টিফিনে দাঁড়া করতে। তো কালকে যে টোটোতে আমরা গিয়েছিলাম সেই টোটোর দাদাকে আমরা ফোন করে আবার নিয়ে আসছি, দেখতেই পাচ্ছ। এই যে শুধু টোটোটা চেঞ্জ হয়েছে কিন্তু লোকটা না। তো সেই টোটো নতুন, ওইটা নতুন ছিল, এটা একটু পুরনো, অসুবিধা নেই। সেটা হলো লিক হয়েছে তার কারণে। চলো। তো এই যে ভারত সেবা শ্রম সংঘ দেখতে পাচ্ছ, এটা মেন গেট আর এটা রোড। আর পিছনে যে রাস্তাটা গেল এদিকে গেল ভারত সেবাশ্রম। আর এইদিকে তোমার মেন ক্যাম্পাস, তারপর শান্তিনিকেতনের মেলা। তো আমরা চলে এসেছি আমাদের সকালে ব্রেকফাস্ট খেতে, দেখতেই পাচ্ছ। এখানে আমরা নিয়ে নিয়েছি পুরি, একদম নরম নরম তুলে পুরি দিল দাদা। তো ওই যে দোকান, এখানে বিধানদা, আমি আর আমাদের বন্ধু খাচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে আমরা তো খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো। তো গাইস এই দেখো লাল মাটির দেশ, এটা লাল মাটির দেশ তো এটা না, পুরুলিয়া, তবুও এখান থেকে শুরু হয় বলতে গেলে বীরভূম। এই দেখো চারিদিকে লাল আর লাল। সো আমরা চলে আসছি, দেখতেই পাচ্ছ, বিশ্বভারতী ক্যাম্পাসে। তো বিশ্বভারতীতে দেখে তারপরে আমরা ভেবেছি মেলার ভিতরে যাব। সো একটু ঘুরে টুরে তারপরে যাই। তো দেখতে থাকো তোমরাও আমার সঙ্গে বিশ্বভারতী ক্যাম্পাসটা। সো বিশ্বভারতী ক্যাম্পাসের অন্যতম একটি দর্শনীয় জায়গা হলো এই যে কলাভবন। কলাভবনটা 2019-এর পরের থেকে বন্ধ, তার কারণ হলো লকডাউন, করোনার জন্য। লকডাউনের পরের থেকে বন্ধ ছিল। এখন শুধু শিক্ষার্থীরা এর ভিতরে যেতে পারে, দর্শনার্থী বন্ধ। আর এই যে শিক্ষার্থী একটা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য বন্ধ। তো সকলেই বাইরে থেকেই দেখছে, দেখতেই পাচ্ছ, আমরাও বাইরে থেকে দেখছি। ওই যে ভিতরে অনেক কিছু দর্শনীয় জিনিস ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ওই যে জুম করে একটু দেখাচ্ছি, তোমরাও দেখো আমার মতো। আর কি করব, আমরা এসে বিপদে পড়ে গেলাম। এখন এই মেলার জন্য সব মিউজিয়াম টিউজিয়াম বন্ধ। তো দর্শনার্থী প্রচুর আসছে, কিন্তু সবাই বিফলে, কারণ কারো ভিতরে এন্ট্রি হচ্ছে না। শুধু এখানে শিক্ষার্থীদের জন্য ভিতরে এন্ট্রি। সামনে তোমাদের দেখাচ্ছি ঢেউয়ে ঢেউয়ে তোমাদের দর্শনার্থী। ওই যে দেখো সামনে প্রচুর পরিমাণে, মনে হচ্ছে কি আন্দোলনে আসছে সকলে, এত দর্শনার্থী এখানে। পেছনেও আছে। আর ভেতরে টোটো অ্যালাউ নেই। চারিদিকটা দেখতেই পাচ্ছ, এই দেখো। তো বিশ্বভারতীর আরেকটি দর্শনীয় জায়গা হলো উত্তরায়ণ। তো উত্তরায়ণেও চলে আসছি, এই যে দেখাই রয়েছে উত্তরায়ণ। এটা
আর উত্তরায়ণের ভিতরে কি রয়েছে সেটা আমার দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু এটাও বন্ধ, কারণ ক্যাম্পাসের ভিতরে যা যা রয়েছে সবই বন্ধ এই মেলার জন্য। তো সকলেই আসছে, এই যে দূরের থেকে রাস্তা থেকে দেখে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ আমাদের মতো আমরাও বিফলে, সাধারণ মানুষও বিফলে যারা আসছে দেখতে। আর ওই যে ম্যাপ দেখতেই পাচ্ছ ক্যাম্পাসের, এটা হলো ছাতিমতলা, দেখতেই পাচ্ছ ছাতিমতলাটাও ভিতরে বন্ধ। ছাতিমতলায় আসলে এমনিতেই সারাদিন কেটে যাবে গল্প করে, তো সুন্দর একটা জায়গা। তার পাশে দর্শনীয়র্থরা আসছে আর মানে মন উদাস করে সব ফিরে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই গাছটার বয়স 200-250 বছর শুনলাম, আদতেও কি সত্যি না মিথ্যে জানি না, তোমরা কমেন্ট করে বলো। এখানে একজন বাঁশি বাজাচ্ছে সুন্দর। এখন আমরা মাখাচ্ছি কদবেল, একটু কি খেলাম কামরাঙ্গা, এই যে দুজন ওখানে মাখাচ্ছে। আর ওই যে দাদা ট্রাই করছে, এই যে এখন খাবো আমরা কদবেল। সো কদবেল খেয়ে দেখি কেমন টেস্ট, কি খেতে, দাদাকে বলছি কেমন হচ্ছে, বলো কেমন লাগছে, এটা টেস্ট কেমন, রিয়াকশান দেখাও, রিয়াকশান। টক, আচ্ছা আচ্ছা। এই যে আমার বন্ধু, এই যে দেখতে পাচ্ছ, খাবো, চলো খাই, আমিও একটু ট্রাই করি। তো এটা হলো রবীন্দ্রনাথের বাসভবন, দেখতেই পাচ্ছ, ওই যে আমার দাদা ভিডিও করে দেখাচ্ছে আর আমি পিছন থেকে বলছি। তো ওই যে বাসভবন, রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই বাস করতেন, রবীন্দ্রনাথ ঠাকুর ভবন এটা। তো এটাও বন্ধ, ভেবেছিলাম একটু ভেতরে গিয়ে দেখবো, তো চারিদিকটা একটু বাইরে থেকেই দেখাই ভিডিও করে, দেখতেই পাচ্ছ। আর এই যে সুন্দর সুন্দর। বোলপুরে সব থেকে একটি ভালো জিনিস আমার লেগেছে যে যেখানে সেখানে আমি বাউল দেখতে পাচ্ছি, আর বাউলরা না শুধু এত সুন্দর গান গায়। আর এখানে একটা দিদি কলকাতা থেকে আসছে, পরে শুনেছিলাম, তো দিদির গলাটাও একটু শুনলাম কেমন গান গাইছে, দিদিও একটু গলায় গলায় সুর মিলাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো দিদির গানটা একটু শুনি। আর ওই বাউল, আর দুই বাউল রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। বোলপুরে নতুন সৃজনী শিল্প মেলা নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, এখানেও আমরা চলে আসছি, দেখতেই পাচ্ছ। সৃজনী শিল্প মেলা, এখানে আবার টিকিট কেটে ঢুকতে হয়, 30 টাকার টিকিট পার হেড। তো আমরা তিনজনে কেটে নিয়েছি টিকিট। আর এই যে সৃজনী শিল্প মেলার ভিতরে আমরা চলে আসছি, এটা হলো মেন গেট, এই যে ঢুকছি। এর ভিতরে কী কী রয়েছে দেখাবো তোমাদের সকলকেই। তো এখানে শুধু চারুকলা, মানে হাতের যে সব জিনিস রয়েছে হাতে বানানো, এই যে খাওয়া দাওয়া এখানে হচ্ছে, তো এটা হয়তো খাওয়া দাওয়ার জায়গা। আর ওই যে বাউল, যেখানে সেখানে বাউল দেখছি, বললাম না, এখানে আসলে বোলপুরে যারা যারা আসবে এরপরে তারা শুধু দেখবে এখানে শুধু বাউল আর বাউল, এত সুন্দর লাগে, মন খুশি হয়ে যায়। এবার দেখতে পাচ্ছ এখানে কোন দিকে কি রয়েছে, অফিস, ক্রাফট স্টাইল, কত কিছু লেখা এখানে। তো এই দিকেরটা পরে যাব, এদিকটাতে আগে আমরা একটু ঘুরে আসি। আমরা এদিকটাতে এখন যাব, এই যে সামনেরটা পরে যাব, এদিকে আগে আমরা যাব। তো এই যে পূর্বাঞ্চলের লোক মহোৎসব, দেখতেই পাচ্ছ, এই দিকটাতে আমরা একটু যাই। এপাশটা হলো গোলাপ ফুলের বাগান, এই যে দেখা যাচ্ছে। তো এই যে চলো, দেখো দূরে কয়েকটা স্ট্যাচু, মূর্তি লাগানো রয়েছে আদিবাসীদের, তো সুন্দর সুন্দর মূর্তি বসানো, সুন্দর।
আর এইখানে একটি বুদ্ধদেবের সব থেকে বড় মূর্তি লাগানো, সব থেকে বড় স্ট্যাচু এখানে বুদ্ধদেবটাই, সুন্দর লাগছে দেখতে। আর এই যে চারিপাশটা, হ্যাঁ ভালো জায়গাটা ভালো। তোমরা যারা যারা আসবে এরপরে যদি স্টার থাকে অবশ্যই আসবে। আর ওই যে একটা ব্লগার আমাদের মতো দেখতে পাচ্ছ, ব্লগ করছে, সুন্দর। এখন আমরা যাচ্ছি রাজবাড়ি। তো সৃজন মেলা দেখে আমরা বেরিয়ে পড়েছি, এখন হাঁটতে শুরু করে দিচ্ছি, দেখতে পাচ্ছ ওই যে পিছনে দুজন। চলে এসেছি আমরা রাজবাড়িতে, এই দেখো দেখতে পাচ্ছ। কার রাজবাড়ি সেটা জানা নেই। দেখো সবাই, সব টোটো দাঁড়িয়ে রয়েছে, টিকিট কাটে। রাজবাড়ির ভিতরে এটা। দাদা এখানে একটা না ফটো তুলে দিতে হবে, বুঝলে? খুব সুন্দর রাজবাড়ি এটা। মোবাইল ব্যতীত যে কোনো ধরনের, ও হ্যাঁ হ্যাঁ, আরে মোবাইল ছাড়া সব ক্যামেরা বন্ধ। আমার হাতে তো মোবাইল বটে। বাহ বাহ বাহ, রাজবাড়ি এরকম হয় আমি আজ প্রথম দেখলাম। যাই হোক, ভালো বিষয়। বন্ধু একটু ক্যামেরাটা ধরো তুমি। অন করাই আছে, দেখতে পাচ্ছ। আমরা রাজবাড়ি চলে আসছি। তো এখন বাজে দুপুর 3টে। তো আমরা সারাদিন কিচ্ছু খাইনি, তো এখানে আমরা একটা হোটেলে চলে আসছি। এই যে আমাদের ভাত দিয়েছে, খুবই সুন্দর খাবার দাবার শুনেছি এইখানে। তো পরিবেশনগুলো খুব সুন্দর, আর ভিতরে জিনিসটাও, খাবার দাবার অসাধারণ ছিল। পায়েস, চাটনি সব দিয়েছে, দেখাচ্ছে একবার। এই যে দেখো, অসাধারণ বলতে অসাধারণ, ভালো। আসবেন, সামনেই আছে। দেখলাম রেস্টুরেন্ট, হ্যাঁ রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল দুটাই লেখা আছে, সুন্দর দারুণ। আমরা মেলায় পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে লোকগুলো আসছে, দেখতে পাচ্ছ। এই যে নিশা হোটেল, গেটের বড় সামনে। আর সতর্কতামূলক পানিটা দিয়ে দেব। কি দিব? পকেট মার হইতে সাবধান। হ্যাঁ, পকেট মার হইতে সাবধান যারা যারা আসবে। একটা সতর্কবার্তা সকলের জন্য। আর নিচে জল দেওয়া হয়েছে কারণ ধোলা ওড়ে অনেক। বাপরে, দূরে দূরে খালি মানুষই দেখি, মাথার মাথা। একই দেখছি আমি। মেলার ভিতরে তো চলে আসছি, কিন্তু এত লোক হবে সেটা আমি ভাবতে পারিনি। হ্যাঁ ভিডিওতে দেখেছি, কিন্তু এতটা পরিমাণের লোক অবাক করার বিষয়। তো এখন 3:30 বাজে, কিন্তু এত লোক ভাবতে পারিনি। এমনিতেই আমি ভিডিও বানাই না, তার উপরে এত লোক, কী করে আজকে আমি ভিডিও বানাবো। সো তাও আমি করব ভিডিও তোমাদের জন্য। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এই পর্যন্ত যদি কেউ দেখে থাকো, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। সো ভিতরে গিয়ে দেখি আরও কী কী রয়েছে। মেলার শেষের দিকে একদম, এটা হলো ফুড জোন। দেখতেই পাচ্ছ এখানে ফুচকা টুচকা পাওয়া যায়, চাউমিন টাউমিন পাওয়া যায়। এই যে এদিকে শুধু খাবার আর খাবার, এই লাইনটা শুধু খাবার আর খাবার। মেলার মধ্যে চুরি চামারি হলে এই যে পুলিশরা রয়েছে, চারিদিকে শুধু পুলিশ আর পুলিশ। মোবাইল ফোন, মানি ব্যাগ নিজের হেফাজতে নজরে রাখুন। কোথাও ভিড় হলে পুলিশ আটকাচ্ছে, চুরি চামারি হলে সেগুলো দেখাচ্ছে। আর সম্পূর্ণ মেলাটা একদম সিসিটিভি ক্যামেরায় আওতায় রয়েছে, বলে দিচ্ছে। এই সাইডটা যেটা রয়েছে, এই সাইডটা শুধু হ্যান্ডক্রাফট জোন রয়েছে, মানে হাতে তৈরি জিনিস সব। হাত দিয়ে তৈরি আর বিক্রি বাট্টা তো হচ্ছেই। যে কোনো প্রয়োজনে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। পুলিশের কিউআর কোড স্ক্যান করে মেলার মাঝে নিজের অবস্থান বুঝে পুলিশ কন্ট্রোল রুম। ওই যে পুরে মিলিটারি পুলিশ সব, মেলার মধ্যে প্রচুর মিলিটারি আসছে। এগুলোকে মেলায় মানে কোনো গন্ডগোল হলে তারা কন্ট্রোল করবে। সিসিটিভি ক্যামেরার ওখানে টিভিও রয়েছে, ওই দেখতে পাচ্ছ নাকি, দেখা যাচ্ছে না। তো চলো সামনে যাই। মানুষজন এখানে, এত মানুষ গিজ 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 করে শুধু। বিশুকে একটু দেখাও। এই যে বিশু, আমরা 3 জনে আসছি, এই যে দেখে নাও সকলে, আমরা 3 জনে আসছি। তো একটু আউটসাইড হয়ে আসলাম, কারণ এত মানুষের সামনে কথা বলতে আমার লজ্জা লাগে। তো যাই হোক,
আর কি বলবো, মেলায় কোথায় কি দেখাবো আমি দেখেই শেষ করতে পারছি না। এই কোনায় তো ওই কোনায় যাচ্ছি, তো এই কোনায় শেষ হচ্ছে না, ওই কোনায় যাচ্ছে তো পা ব্যথা হচ্ছে, ওই কোনায় যাচ্ছে তো মানুষ, এই কোনায় আসলাম মানে এই সাইডটা আসলাম, দেখলাম একটু ফাঁকা ফাঁকা, তো ভাবলাম ভিডিও বানিয়ে নিই। এই সাইডটাতে শুধু মানে নাগরদোলা বা যেসব জিনিসে আমরা রাইড করি সেই সব জিনিস, এই যে কলা, কাজু, চেরি আরো কত কি নারকেল দিয়ে তৈরি এই কেকগুলো। চলুন না বাড়ির জন্য নিয়ে যাই। তো এই পাশের লাইনটাতে আমরা চাই একটু। চলো, মেলার মধ্যে আমি আর কি দেখবো, আমি এগুলোই দেখি, তোমাদের ওইগুলো দেখাবো। যারা বাচ্চা নিয়ে আসবে তাদের এখানে চড়াতে পারো, এই যে বাচ্চা ছোট ছোট বাচ্চাদের নিয়ে এখানে খেলা করাতে পারো। ওই যে রাইড আছে বাচ্চাদের জন্য ছোট ছোট, নিজের ট্রেন, আর বড়দের জন্য ওই যে নাগরদোলা ওই সাইডটাতে যাচ্ছে, একটু পরেই তোমাদের দেখাচ্ছি। তো চলো ওই পাশটাতে, এই যে সব রাইড এইখানে, এই যে ডিস্কো ড্যান্স, ওই যে নৌকা, বড় একটা নৌকা আসছে, বহুত প্রচুর বড় নৌকা। তারপর ওই পাশে দুটো একদম বড় বড়, ওটাকে বলে নাগরদোলা। যাই হোক এখন স্টার্ট করেনি এগুলো, একটু রাত হলেই স্টার্ট করবে, কারণ লাইট জ্বললে তারপরে এগুলো ভালো লাগে। কিন্তু নাগরদোলা দুটোতে সবসময় ক্রেজ থাকে, ক্রাউড থাকে, তো তার জন্য এখানে স্টার্ট করে দিয়েছে। আর নাগরদোলা দুটোর লাইট জ্বালালে আরও সুন্দর লাগে। তো এটার মধ্যে সাইডটা এই যে দেখতে পাচ্ছ, এখানে সব বাচ্চাদের জায়গা। এই যে নাগরদোলা এখানে সমাপ্ত, এখানে আমি সমাপ্ত করে দেবো, কারণ ওই সাইডটাতে আবার তোমাদের দেখাতে হবে। আর প্রচুর পরিমাণে রাইডগুলোতে না অনেক দাম নিয়ে নিচ্ছে। এটাতে যেরকম 80 টাকা নিচ্ছে, এটাতে যেরকম বাচ্চাদের 50 টাকা নিয়ে নিচ্ছে, ওগুলোতে 80 টাকা নিয়ে নিচ্ছে, প্রচুর দামাদাম নিয়ে নিচ্ছে। এখানে মেলাতে একটু সস্তা হওয়া উচিত, কারণ হ্যাঁ আবার যারা ওঠার তাদের তো উঠেই নিচ্ছে, কোনো অসুবিধা নেই। আমি তো এটাতে খুব ভয় পাই, নাহলে তো আমি উঠে যেতাম। এটা আপাতত এখন থেমে গেল, তার কারণ এটা কম মানুষ হয়তো আছে, কারণ মানুষের এখন অত এই জায়গাটাতে ক্রাউড নেই। ওই সাইডটাতে আছে মানুষজন সব। তো চলো ওই সাইডটাতে যাই। এখানে একটা জিনিস, চরম জিনিস দেখছি, দাঁড়াও দেখাই। শিক্ষিত বেকারের শিক্ষিত পকোড়া, একটা নাম দিয়েছে, আলু ভাজা না, সেই নাম দিয়েছে। একটা জিনিস দেখাচ্ছি, ওই যে একটু তোমরা দেখো, একটা চোখে টানাটানির একটা নিয়েছে, সেই জিনিস শিক্ষিত বেকারের শিক্ষিত আলু ভাজা, কি একটা নাম দিয়েছে, অমায়িক নাম। এখানে একটা দারুণ জিনিস উঠলো, কুলে পিঠার একটা, এগুলো কুলে কত করে রে ভাই এগুলো? বা ও 3টা আছে 30 টাকার, এই যে 3টা শেপ, না এই তো প্রচুর শেপ আছে, 30 টাকা করে ভালো বিক্রি করতেছে বাচ্চাটা। দারুণ দারুণ দারুণ। চার্জার নিয়েছি, চার্জার, এই যে চার্জার হারান হয়ে গেছি, এই যে সব দারুণ সুন্দর। যারা ভাবছেন 28 তারিখের পরে আসবেন মেলায়, তাদের আর আসতে লাগবে না আমি বলবো, কারণ মেলা 28 তারিখ পর্যন্ত শেষ, মানে 23 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত ছিল মেলাটা, তারপরে এখন সমাপ্ত। তো আজকের দিনটাই হয়তো থাকবে, আর আমার ব্লগটাও হয়তো 28-29 তারিখের মধ্যে আমি দিয়ে দিব। যাই হোক, আপনারা মন খারাপ করবেন না, প্রত্যেক বছর এই বছর থেকে আবার শুরু হবে, কারণ গত বোলপুর শান্তিনিকেতন 6 বছর পরে, 6 বছর না 5 বছর পরে আবার স্টার্ট হলো সেটা মেলাটা। তো লকডাউনের জন্য বন্ধ ছিল, তো এখন আবার স্টার্ট হয়েছে, প্রত্যেক বছরই এবার হবে। তো লকডাউন জানি আবার না আসে, না হলে আবার বন্ধ হবে মেলাটা। তো যাই হোক, প্রত্যেক বছর হবে, তো আপনারা পরের বছর আবার আসতে পারবেন। এই বছর দুঃখ করে লাভ নেই আর। আমরা আসছি 25 তারিখে, 25 না 26 তারিখে, 26, 27, 28 তারিখ আজকে রাত্রেবেলা শেষ। তো আর কি বলবো, ব্লগটা আমি যা দেখাতে পারছি তোমরা দেখো, আর পরের বছর আবার এই সময়ে হবে, ডিসেম্বরের 25 থেকে 24-25 এরকম ডেটেই। তো চলো, আর এই দেখো এরকম বিষয়। আমার তো আপাতত কিচ্ছু নেওয়ার নেই। আমরা আসছি এখন আগরবাতি বা কেক টেক এগুলো যা থাকে সেই জন্যে। এই যে দেখতে পাচ্ছ পিছনে, এখন সাইকেল, ধূপকাঠি, অনেক জিনিসের এখানে প্রচুর দাম, তারপরেও কিছু কিছু জিনিস এখানে হোলসেল বিক্রি হচ্ছে।
তো সেটা দেখে ভালো লাগছে, কিন্তু হোলসেল বিক্রিতে তো আমরা তো আর ব্যবসা করি না, তো সেগুলো নিয়েও আমাদের লাভ নেই। যারা ব্যবসার কারণে আসবে অনেক কিছুই পেয়ে যাবে হোলসেল, অ্যাজ লাইক এরকম কেক, এখানে ড্রাই কেকগুলো যেগুলো আছে, অ্যাজ লাইক ব্যাগ আছে, জ্যাকেট ট্যাকেট রয়েছে হোলসেল। তো বলবো পশ্চিমবাংলায় এরকম মেলা খুবই কমই বসে। তারপরে বলবো শান্তিনিকেতনে এরকম, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচরণে এখানে বসছে এরকম, তো ভালোই বলবো মেলাটা। তবু আমার তো এমনিতে কিচ্ছু কেনার নেই, আমি আসছি ব্লগ বানাতে, ব্লগ বানাবো, তোমরা দেখবে, শেয়ার করবে, আর কি বলবো। আর হ্যাঁ, ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবে। আর পাটা অনেকক্ষণ ধরে না আমার কামড়াচ্ছে, তার কারণ আমি কী করবো, অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি, দেখতেই পারো তোমরা। আর এখন সন্ধ্যা সন্ধ্যা লেগে গেল, দোকানের আলো জ্বলে গেছে, ঠিক আছে। মাই গড, জ্যাম জ্যাম জ্যাম। মেলাতে যে কিছু খাবো সেটারও আমাদের দোহাই নেই, কারণ আমরা একটু আগে খেয়ে আসলাম, তোমরা দেখেইছো। তো পেটে জায়গা না থাকলে কী করে কী খাবো, এখন শুধু ঘোরাঘুরি করছি, দেখছি, তোমাদের দেখাচ্ছি মেলাটা, দেখতেই পাবে। বিশ্বজিৎ চশমা পরেছিল, অন্ধকার হয়ে গেছে দেখে এখন দেখা যাচ্ছে না, কারণ কালো চশমা পরেছিল। কে বিশ্বজিৎ, টাকা একটু। চলো চলো, আমরা বোরিং হয়ে গেছি এত মানুষের মধ্যে, আমরা কখনো এরকম এর আগে আসিনি, খুব কমই আসি আমরা মেলায়। তো ব্লগ বানানোর জন্যই আসছি, বিরক্ত ফিল করছি, কিন্তু তবুও হয়ে যাচ্ছে। এখন এই যে দুজনে এখন পাপড়ি চাট খাবে, এর জন্য বসে রয়েছে, ওই যে রেডি করছে দাদাটা, আর আমি এখানে বাইকে দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন। এই বাসটাতে ফুড জোনের এইখানে আমরা চলে আসছি, দেখতেই পাচ্ছ, এই যে দুজন বসে রয়েছে এই বাসটাতে। সব মেলা, বড় বড় মেলা, কিচ্ছু করার নেই। বাবা গো, পাও ব্যথা হয়ে গেছে। এই যে আমার জুতোর অবস্থা, সাদা জুতো একদম লাল হয়ে গেছে। পৌষ মেলায় আসবো আর আমরা পিঠে খাবো না, এটা তো হতে পারে না। সো এখানে একটা পিঠের দোকান দেখতে পাচ্ছি, পাটিসাপটা, ভাপা পিঠে, আর এখানে কী রয়েছে একটা, হ্যাঁ নরম পিঠে রয়েছে। তো তিনটাই আমরা একটা একটা করে ট্রাই করবো, বেশি খাবো না, কারণ কবে বানিয়েছে সেটা আমরা তো জানি না, আমাদের চোখের সামনে শুধু ভাপা পিঠেটাই হচ্ছে। চলো খেয়ে দেখি। মেলার মধ্যে বইয়ের দোকান থাকবে না, এটা হতেই পারে না। তো এই জোনটা হলো আপনার বইয়ের দোকান, পুরোটাই সম্পূর্ণ বইয়ের দোকান। এই যে চারিদিকে শুধু বই আর বই। আমি একটু তোমাদের দেখাই, এই যে দেখো বাচ্চাদের জন্য এখানে বিধানটা দেখছে, ক্রনিক্যাল অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 2। আর এদিকে রয়েছে বইয়ের জোনগুলো, এই যে দেখো বইয়ের জোন, শুধু বই আর বই। বই নিতে হলে চলে আসবে এখানে। এটা বাচ্চাদের জন্য এই পাশটাতে রয়েছে,
দেখো পকেট শাড়ি, এগুলোকে বলে পকেট পরোটা, দেখেছি সবাই। পকেট শাড়িও দেখো সবাই, সিল্কের শাড়ি। এগুলো শাড়ি বিষয়ে তো খুব একটা বিষয় জানি না, কিন্তু দেখলাম ভাবছি ওড়না হবে, কিন্তু দাদাকে জিজ্ঞেস করার পরে বললো এগুলো শাড়ি। দিদিগুলো নিচ্ছে, একটা খুলে দেখালেই হয়। খুলে দেখাচ্ছি শাড়ি একটা ভালো হবে তো, পিওর সিল্ক একদম। তো বাচ্চা একটু আলোটা ছাড়বে না। দাদা একটু এদিকে আসো, একটু এদিকে আসো। আর এটা অবশ্যই সেই সুন্দর শাড়ি, কিন্তু তাই না? একটু অবাক করা বিষয় না এটা? অল ওভার ওটা, বাহ, বাহ এটা সুন্দর। কত পড়বে এটা? অনলাইন পেমেন্ট হবে? একটা আমাকে দিও, কিন্তু কালার দেখো তুমি একটা। অনলাইন পেমেন্ট করবি কি হবে? নেটওয়ার্ক নাই তো। হটস্পট দিবে? হ্যাঁ, আমার কাছে এয়ারটেল আছে। হটস্পট তো হবে। হটস্পট আছে, হ্যাঁ আমাদেরও জিও। হ্যালো এই শুধু দিদি একটু কথা বলো তো। নেটওয়ার্ক তো আমাদের এখানে চলছে না, এটাই বড় সমস্যা। হ্যালো বড় সমস্যায় পড়লাম, হবে না। একটা ভাবছিলাম নিব। হোটেলে যাবি? আমাদের তিনজনের বন্ধ, আমরা পৌষ মেলাতে রয়েছি। জামাল লাগানোর কারণে আমাদের এখানে শাড়ি হ্যাঁ, নেওয়া পৌষ হচ্ছে না। মেলাতে পছন্দ যাই হয়েছিল তুই, আমরা একটা এখানে 350 আছি। পিওর যেখানে সিল্কের দেখবা আছে, পকেট জামাল লাগা। সাইজের একেবারে শাড়িগুলো খুব সুন্দর। আমরা এখানে সব খাদির যে অরিজিনাল জিনিসগুলো আছে সেগুলো এখানে পাওয়া যায়। তো চলো এখানে দেখি। ইয়েস ইয়েস, পাট জুট মানে এই যে দেখো পৌষ মেলা শান্তিনিকেতন। ইয়েস, অনেক মানুষ আছে এটার ভিতরে। সো গিয়ে দেখি কি কি আছে। স্যান্ডেল ম্যান্ডেল সবই পাওয়া যায় এখানে, দেখা যাচ্ছে। তো আমাকে দেখে সবাই এখানে হাসাহাসি করছে, কি কারণ আমি জানি না, বা তাকিয়ে রয়েছে সবাই। ইয়া, সব পাটের জিনিস। ওয়াও ওয়াও, বারমাচুর, মহল, কর্মশিল্প। বাহ, ওয়াও ওয়াও, কিন্তু গরম হাওয়া লাগছে এখানে ফ্যান চালানোর পরেও। ওয়াও ওয়াও ওয়াও, এই দেখো স্যান্ডেলগুলো সব এইখানে পাটের তৈরি। ওয়াও ওয়াও, চারিদিকে শুধু ওয়াও, হাতের কাজগুলো শুধু দেখো তুমি। বিশ্বাস, উল নাকি না ইসে জুট? আসলেই পাট, আসলেই পাট দিয়ে তৈরি। ওয়াও, বেশ গরম লাগছে এইখানটাতে, বাইরেতে অনেক প্রচুর ঠান্ডা। টুপি ছাড়াই এখানে চলা যাচ্ছে, ভালো বিষয়। কিন্তু স্যান্ডেলগুলো আমার পছন্দ হয়েছে, কিন্তু অনলাইনের কারণে আমি টাকা দিতে পারছি না। এখানে অনলাইন চলছে না, জ্যামার লাগানো এখানে, আর ক্যাশ আমাদের শেষ। ওয়াও, এই স্যান্ডেলগুলো পাটের। এই দেখো স্যান্ডেলগুলো আমার পছন্দ হয়েছিল, কিন্তু কি বলবো আর, আমাদের অনলাইন এখন পেমেন্ট করতে হবে। অনলাইন পেমেন্ট আমার হবে না এখন, কারণ আমাদের এখানে জামাল লাগানো হচ্ছে না, সব ক্যাশ দিতে হবে, আর ক্যাশ আমাদের এখন পকেটে শেষ। এই শোন, এখানে এটার মধ্যে এটা কি বুঝিয়েছে কিছু বুঝতে পারলাম না, কিন্তু এখানে কিছু লাইনের বিষয় বলেছে, ট্রান্সপোর্টেশনের। এই যে ট্রান্সপোর্টেশন থ্রু এফওটি, যেটা দেখানো ছিল। ওই যে দেখো নাগরদোলা, দেখলে তোমরা? রাতের বেলা কিছুটা এমনটা লাগে নাগরদোলা, দিনের বেলা তো আলো জ্বলছিল না, তো ওরকমভাবে দেখাতে পারিনি। এইবার দেখো তোমরা কতটা দূরে এখনো। তো আর এই পাশে অনেকটাই রয়েছে জিনিসপত্র, স্প্রাইট, কোকোকোলা। ও এটা আলাদা।
সবার আগে আমি ট্রাই করবো। দুটা পাইপ দিও দাদা। থ্যাংক ইউ। খাবি? খাইবা? আরে গরিবরা কখনো খায়নি, গরিবরা খাচ্ছে, ভালোবাসা হচ্ছে এদের, ভালোবাসা। এবার আমি খাই ভালোবাসা। হ্যাঁ খাবি না? না খা, পেট ভালো হতো। এই শেষ করে ফেলবানি। এই ফেললো সব। এই খতম। এই মোমো ট্রাই করছি জি। দেখতে পাচ্ছ এখানে গরম গরম মোমো। খুবই গরম, দুই রাক্ষসকে নিয়ে খাওয়া হচ্ছে। তুমি হাত দিয়ে মেরে দিচ্ছ? এ এমন ভাব করছিস মানে খাসনি কোনোদিন। একদম মিডিলে দোকানটা বসছে মোমোর। আমরা ভাই মোমো ফেভারিট, মানে আমাদের সকলেরই। রাত যত গড়াচ্ছে তবু অতটাই মানুষ। এই দেখো এত রাত হয়েছে, এখন বাজে 9টা। 9টার পরেও এতটা মানুষ, এখনো মানুষের ভিড় এখনো কমে না। যে গলিতেই যাচ্ছে সেই গলিতেই মানুষে মানুষ, ঠেলাঠেলি ঠেলাঠেলি। এখনো মানুষ কমে না, 9টা বাজে। কিছু বলার নেই। মানুষ গরমের পোশাক মানে সোয়েটার জ্যাকেট পরে তারপরে এখানে ঘোরাঘুরি করছে, তবুও মানুষ বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি দিচ্ছে না। খুব একটা ভালো বিষয়। কি দেখবা তোমরা? আংটি নিবা? সুন্দর আংটি নাও নিলে না, আমি অরিজিনাল ডায়মন্ড। অরিজিনাল নেবে? ঠিকই আছে, অরিজিনালটাই নিও। আর লোকে আমাকে দেখলে কি তাকিয়ে থাকে আমার দিকে। ভাই চেনা হলে চেন, তাহলে আয়, না হলে তো আমাকে দেখবি ইউটিউবে বা দেখছিস যারা, তাই না? বা দেখছো, দেখবে তারা, অবশ্যই আসো। আমাকে তাকিয়ে থাকার কিছু নেই, ভিডিও বানাচ্ছি। আসি এসে কথা বলো, কি বলো? চিনলে অবশ্যই আসো সবাই, কথা বলো। তাকিয়ে থাকার কিচ্ছু নেই, আমার নিজেরই লজ্জা লাগে এমনভাবে তাকিয়ে থাকে সবাই, কিছু করার নেই। অনেকটা সময় থাকার পরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে এখন বাজে 10টা বাজতে এখন 15 মিনিট বাকি। এখন উত্তরবঙ্গ আর কাঞ্চনকন্যা এই দুটো ধরার ট্রাই আছে, তো যাই দেখি এছাড়া কি হয়। এই যে আলো কমের জন্য আমাকে একটু কালো কালো লাগছে, চলো কিছু করার নেই, দেখতেই পাচ্ছ।
সব মেলাটাকে টাটা বাই বাই করে দিচ্ছি। আমি সেলফিতে তুলছি তো তার জন্য আমাকে ক্যামেরায় না আমি ডিসপ্লের দিকে তাকাচ্ছি। তো চলো, আমার সঙ্গে যে দুজন রয়েছে মিলিটারি, বাইরের যাওয়ার যে এক্সিটটা রয়েছে সেটাতে দেখো, শুধু এক্সিটেই এত লোক, বাপরে প্রচুর লোক। দেখো 2024-এর মেলা। টাটা, বেরিয়ে পড়েছি, টাটা। এই যে আমরা মেন রোডে উঠে গেলাম। মেন রোড, হ্যাঁ, বেরোনোর রাস্তা, এক্সিট এটা, ওই যে দেখতে পাচ্ছ। চলো সামনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, টাটা। তো এই যে বোলপুরের শেষ, এখানে আই লাভ বোলপুর, এখানে ঢুকেই দেখতে পাচ্ছ এখানে লেখাই রয়েছে, ঠিক আছে। তো আমি এখন যাচ্ছি বাড়ি ফিরে, ব্লগটা এখানে শেষ করি। তো ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্ড আর কি বলবো, আমি সবাই বাড়ি ফিরছে, এখন রাত 10টা বাজে, ঠিক আছে। সুন্দর লাগছে দেখতে। আর পেছনেই আমার ঠিক এখানে আই লাভ বোলপুর লেখা। তো রবীন্দ্রনাথের শান্তিনিকেতন বোলপুর খুব ভালো কাটালাম। তো আর কি বলবো, তোমরা গত বছর আসতে পারো আবার। গত বছর আবার কবে শুনলাম, 2025-এর ডিসেম্বরের দিকে, 15-16 তারিখের দিকে। তো চলো ভিডিওটা শেষ করি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে।